ঘড়ি ছিল না, হাত ঘড়ি ছিল না, এমনকি কল্পনাতেও অসম্ভব ছিল ডিজিটালের সময়ের গণনা করা। তাহলে প্রাচীন সভ্যতাগুলো কিভাবে তাদের সময়ের হিসেব রাখত? কিভাবেই বা বুঝতো কখন ঋতু পরিবর্তন হবে, কখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে, এমনকি মধ্যাহ্নের নির্ভুল সঠিক সময়টি বা কখন? কিন্তু এখানেই মজার ব্যাপার হলো, প্রাচীন ভারতে ছিল এই সময় পরিমাপের ব্যবস্থা। শতাব্দী প্রাচীন ভারতে ছিল বিশ্বের অন্যতম নিখুঁত এবং জটিল সময় পরিমাপের ব্যবস্থা। এমন এক পদ্ধতি যেখানে সূর্য এবং পাথরের সাহায্যে সময়কে এতটাই নির্ভুলভাবে মাপতে পারত যে তা কয়েক সেকেন্ড পর্যন্ত সঠিক পরিমাপ দিত। কিন্তু কে এই অসাধারণ ব্যবস্থা নির্মাণ করেছিলেন? কেনই বা এক সম্রাট সারা দেশ জুড়ে বিশাল বিশাল জ্যোতিষবিজ্ঞান পর্যবেক্ষণশালা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন? তিনি কী বা জানতে চেয়েছিলেন? হ্যাঁ, এটা যন্তর মন্তরের গল্প, এক বিস্ময়কর বিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞান ও প্রকৌশল কীর্তির ইতিহাস। এটা এমন একটা সময় যখন সারা বিশ্বের অধিকাংশ অঞ্চল এখনও মহাবিশ্বের রহস্য বোঝার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এই যন্তর মন্তর নিয়ে অল্প কিছু কথা। অষ্টাদশ শতকের সূচনা লগ্ন জ্যোতির্বিজ্ঞান ছিল নৌ পরিবহন, কৃষি এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এই সময়ে ব্যবহৃত জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন যন্ত্র এবং গণনার মধ্যে ছিল অসংখ্য ত্রুটি, যা কিনা একটি বড় সমস্যার সৃষ্টি করে। এই ভুলগুলোর কারণে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং গ্রহ নক্ষত্রের অবস্থানের নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়া ছিল ভীষণই কঠিন। অন্যদিকে তৎকালীন যন্ত্রপাতিগুলো ছিল আকারে ছোট, অস্থির এবং ভীষণই ত্রুটিপূর্ণ। কিন্তু ভারত চেয়েছিল এক নতুন সমাধান, আর এতেই এগিয়ে এলেন মহারাজা দ্বিতীয় জয় সিং। 1700 শতকের শুরুর দিক আম্বেরের মহারাজা জয় সিং দ্বিতীয়, যিনি কিনা শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন পণ্ডিত, গণিতবিদ এবং জ্যোতিষবিজ্ঞানের প্রতি ভীষণই উৎসাহী। তিনি প্রথম উপলব্ধি করেছেন ভারতে আরও উন্নত এবং নির্ভুল সময় পরিমাপ এবং জ্যোতিষবিজ্ঞান গবেষণা স্থাপনের প্রয়োজন। তিনি পুরনো পদ্ধতির সাথে ভারতীয় জ্ঞানকে ইসলামিক এবং ইউরোপীয় জ্যোতিষবিজ্ঞানের সর্বাধুনিক কৌশলকে মিলিয়ে এক বৈপ্লবিক কিছু নির্মাণের পরিকল্পনা করেন। জয় সিং কল্পনা করেছিলেন বিশাল আকারের পাথরের যন্ত্রসমূহ, যা আগের যে কোনো কিছুর থেকে বড় হবে এবং এতটাই নিখুঁত হবে যা দিয়ে আকাশের গ্রহ নক্ষত্র, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এমনকি সময়ের পরিমাপও হবে অত্যন্ত নিখুঁতভাবে। 1724 থেকে 1734 তিনি সারা ভারতবর্ষে বিশাল আকারের 5টি জ্যোতিষ পর্যবেক্ষণশালা নির্মাণ করেন। এগুলো অবস্থিত দিল্লি, জয়পুর, উজ্জয়িনী, মথুরা এবং বারাণসীতে অবস্থিত। এগুলো শুধু স্থাপত্য বিস্ময়ই ছিল না, বরং একটি কার্যকারী গবেষণাগার ছিল। কিন্তু এখন প্রশ্ন, কিভাবে এগুলো কাজ করত? কিভাবেই বা এগুলো দিয়ে অত্যন্ত নির্ভুলতার সাথে সময় মাপা হতো? যন্তর মন্তর শুধুমাত্র একটি স্মৃতিস্তম্ভই নয়, এটি পৃথিবীর মুক্ত আকাশের নিচে নির্মিত বিশাল পর্যবেক্ষণশালা, যেখানে নির্মাণ করা হয়েছে উন্নত জ্যোতিষবিজ্ঞানের যন্ত্রসমূহ। এই যন্ত্রসমূহগুলো স্বতন্ত্র উদ্দেশ্যে নির্মিত। যেমন সবার প্রথমে রয়েছে সম্রাট যন্ত্র বা সুপ্রিম সানডায়াল। এটি পৃথিবীর সবথেকে বড় সূর্য ঘড়ি, যার উচ্চতা 27 মিটার। তবে প্রশ্ন হলো, এই সূর্য ঘড়ি কাজ করে কিভাবে? এর 39 মিটার দীর্ঘ ছায়া প্রতি সেকেন্ডে 2.8 মিলিমিটার করে স্থানান্তরিত করে, যা 2 সেকেন্ডের নির্ভুলতার সময় পরিমাপে সক্ষম। যে সময়ে ইউরোপ সূক্ষ্ম যন্ত্রাদির মাধ্যমে
সময় পরিমাপের চেষ্টা চালাচ্ছিল, ঠিক সেই সময়ে ভারত শুধুমাত্র পাথর এবং সূর্যালোক দিয়ে নিখুঁতভাবে সময় পরিমাপ করতে সক্ষম ছিল। এর পরেই রয়েছে জয়প্রকাশ যন্ত্র, একটি বিশাল অবতল গোলার্ধ যা কিনা দুটি ভাগে বিভক্ত। কিন্তু এখন প্রশ্ন হলো, এটি এইভাবেই কেন নির্মাণ করা হয়েছে? জ্যোতিষ বিজ্ঞানীরা এই যন্ত্রের ভিতর দাঁড়িয়ে সূর্য এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি নির্ণয় করতে পারতেন। এ যেন পাথরে খোদাই করা একটি প্রাচীন গ্রহ নক্ষত্রের থিয়েটার। এ এক বিস্ময়কর বৈজ্ঞানিক কীর্তি, যেখানে পাথর এবং গণনার সমন্বয়ে সময় এবং মহাকাশের রহস্য উন্মোচিত করা হতো। কখনো কি ভেবে দেখেছেন প্রাচীন বিজ্ঞানীরা কিভাবে গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করত? হ্যাঁ, এই উদ্দেশ্যেই ভারতে তৈরি করা হয়েছে রামযন্ত্র। এই যন্ত্রে দুটি অভিন্ন অংশের সাহায্যে জ্যোতিষ বিজ্ঞানীরা যে কোনো সময়ে গ্রহ নক্ষত্রের সুনির্দিষ্ট অবস্থান নির্ণয় করতে পারত। অন্যদিকে সম্রাট যন্ত্র শুধুমাত্র জয়পুরের অক্ষাংশের উপরই কাজ করত, কিন্তু নারীভালার যন্ত্র ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। এটিতে রয়েছে দুটি সূর্য ঘড়ি, যা পৃথিবীর দুই গোলার্ধের জন্য পৃথকভাবে কাজ করে। এই যন্ত্রের মাধ্যমে যে কোনো অক্ষাংশের সময় নির্ণয় করা সম্ভব ছিল, যা কিনা যন্তর মন্তরের অন্যতম বহুর্মুখী আবিষ্কার। এর পরেই রয়েছে মিশ্র যন্ত্র, যন্তর মন্তরের জটিল যন্ত্রগুলোর মধ্যে একটি। অন্যান্য যন্ত্রের মতো এটি কোনো একক কাজের জন্য নির্মিত হয়নি, বরং এটি বছরের দীর্ঘতম এবং সংক্ষিপ্ততম দিন নির্ধারণ করতে পারত। এমনকি বিভিন্ন শহরের মধ্যাহ্নের নির্ভুল সময়ও গণনা করতে পারত এটি। পাথরের চতুর নির্মাণ কৌশলের মাধ্যমে নির্মিত হওয়া এর প্রতিটি যন্ত্রই দিতে পারত নিখুঁত গণনা। এই যন্ত্র দেখে এটা বোঝা যায় যে এগুলো শুধুমাত্র স্থানীয় পর্যবেক্ষণের জন্যই তৈরি করা হয়নি, এটি তৈরি করা হয়েছে বৈশ্বিক জ্যোতিষবিজ্ঞানের গবেষণার জন্য। নির্মাণের শতাব্দী পেরিয়ে গেলেও যন্তর মন্তর আজও প্রাচীন ভারতের অন্যতম বিস্ময়কর বৈজ্ঞানিক কৃত্তি হিসাবে অটুটভাবে দাঁড়িয়ে আছে। এখানে করা পর্যবেক্ষণগুলোর ভিত্তিতে আরও উন্নত জ্যোতিষবিজ্ঞানিক সূচি তৈরি করা হয়, যা ভারতে নৌ পরিবহন, কৃষি এবং সময় নির্ধারণের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনে। যন্তর মন্তরের সংগ্রহিত তথ্য মহাজাগতিক গণনার ক্ষেত্রে আরও নিখুঁত করে তোলে, যা কিনা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী জ্যোতিষবিজ্ঞানে একটি বিশেষ প্রভাব ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে যান্ত্রিক ঘড়ি এবং দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের ফলে যন্ত্রমন্ত্রের প্রভাব অনেকটাই কমতে থাকে। একসময়ের যে বিশাল পর্যবেক্ষণশালাগুলো বৈজ্ঞানিক চর্চার প্রাণকেন্দ্র ছিল, তা অবহেলায় হারিয়ে যেতে থাকে ইতিহাসের অতলে। তবে যন্ত্রমন্ত্রের অসাধারণ প্রতিভা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। 2010 সাল ইউনেস্কো এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে, যা কিনা এটিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ নিশ্চিত করে। আজও এটি ভারতের সমৃদ্ধ বৈজ্ঞানিক ঐতিহ্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে, যা কিনা নতুন প্রজন্মকে আকাশের দিকে তাকাতে অনুপ্রাণিত করে। এই হলো যন্তর মন্তর নিয়ে অল্প কিছু কথা।